রাধে রাধে বন্ধুরা, বাবানের পরিবারের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছো, আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তোমরা তো দেখেছিলে রাধা অষ্টমীর দিন আমি অনেক রকম ভোগ রন্ধন করে এবং অনেক রকম ভোগ নিবেদন করেছিলাম গোপুসোনা এবং রাধারানীর কাছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সেগুলো আমি সমস্ত কিছু রেডি করেছিলাম এবং কি রন্ধন করে দিয়েছিলাম এবং কি ভোগ দিয়েছিলাম, সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাবানের পাশে থেকো। প্রথমত বলি তালের কি দিয়েছিলাম। তো এখানে করেছিলাম হচ্ছে তাল ফুরুলি আর কিন্তু তালের লুচি, যেগুলো আমার এখানে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। কিভাবে করলাম সেটা তো তোমরা দেখলেই। আর তারপরে কিন্তু আমি সকালবেলায় কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে রেখেছিলাম। তারপর দেখো কড়াই বসিয়ে কিন্তু আমি প্রথমেই লুচিগুলো ভেজে নিই। ভাজতে ভাজতে তোমাদেরকে বলি, আচ্ছা তোমাদের মনে যার যা প্রশ্ন আছে তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই করতে পারো। আমি প্রত্যেকের প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো, যেটাতে তোমরা প্রত্যেকে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার বলি আসল ভোগ বানানোর, যেটাতে আমি অনেক দিন ধরে কিন্তু এটার জন্য বসেছিলাম যে এটা আমি কবে বানাবো। তো সেই দিন কিন্তু আমি এটা বানিয়েছিলাম, তাও নিজের হাতে। কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে সেটা বলি। আমি কিন্তু রাধাষ্টমীর দিন যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে মাখন। হ্যাঁ, আমি নিজের হাতে যেটা করেছিলাম। আর এটা করার জন্য কি লাগছে সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। তেমন কিছুই না, এটার জন্য শুধু লেগেছিল হচ্ছে ঘি। যতটা পরিমাণ তুমি বানাবে ততটা পরিমাণ ঘি, আর লেগেছিল হচ্ছে বরফ, যেগুলো দুটোর সাথে ভালো করে মিক্স করে, মানে ঘিটা ঢেলে নেওয়ার পর ভালো করে যদি ওই আইসগুলো দিয়ে, মানে বরফ দিয়ে ভালো করে ওটাকে আর কি মিক্স করা হয়, তাহলে আস্তে আস্তে ওটা কিন্তু শক্ত টাইপের হয়ে যাবে এবং মাখনে পরিণত হবে। যদিও আমি তার আগে বলে দিই, আমার একদমই কিন্তু এটা নিজে থেকে কোনো জ্ঞান নয়। আমিও কিন্তু অনেক ভিডিওতেই এরকম দেখেছি, যার কারণে আমিও সেই ভিডিও দেখে নলেজ পেয়ে সেটাই কিন্তু ট্রাই করেছিলাম। কিন্তু হ্যাঁ, নতুন ট্রাই করেও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতেও এবং খেতেও। কারণ পরে যখন আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলাম তখন আমি দেখলাম খেতে যেমন ভালো হয়েছিল তেমন দেখতেও কিন্তু ভালোই লাগছিলো। আর হ্যাঁ, জায়গাটা যদি তোমরা বড় নিয়ে করো তাহলে কিন্তু তোমাদের মিক্স করতে সুবিধা হবে, যেহেতু অনেকটা জায়গা পাওয়া যাবে। আমিও কিন্তু বড় জায়গাতেই করেছিলাম। চলো কথা বলতে বলতে এখানে আমার কিন্তু মাখন রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাবো যে মাখনটা কেমন দেখতে হলো। ঠিক আছে, এটার লুকটা তোমরা দেখো, মানে এটা কত সুন্দর লাগছে। আর আমার মনে হয়, আমার সেদিনকেও এটা মনে হচ্ছে এত ভোগের মধ্যে হয়তো এটাই সবথেকে স্পেশাল গোপু এবং রাধারানীর কাছে। তো চলো এটা তোমাদেরকে দেখাই যে দেখতে কিরকম হয়েছে। তো এই যে দেখো নিজের হাতে মাখন কিন্তু পুরো একদম রেডি। এটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা হতে হতে কিন্তু তারপর কিন্তু আমি করে দিয়েছিলাম তাল ফুরুলি। ঠিক আছে, তাল ফুরুলিটা কিন্তু এখানে আমার মা ভাজছিল। তারপর কিন্তু করে নিয়ে হচ্ছে অন্য ভোগগুলো। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।